ইয়েমেনের উত্তপ্ত মরুভূমি ও পাহাড়ি অঞ্চলে একদল সশস্ত্র যোদ্ধা নিজেদের দেশের স্বাধীনতা ও ন্যায়ের জন্য লড়াই করেছে বলে দাবি করে। তারা হুথি বিদ্রোহী, কিন্তু তাদের এই লড়াই আজ আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক হামলা শুরু করেছে। এই হামলায় ইয়েমেনে কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলা শুধু ইয়েমেনের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড় নেয়ার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, হুথি বিদ্রোহীরা কারা, কেন তাদের বিরুদ্ধে এত বড় অভিযান শুরু করলেন ট্রাম্প, আর এই সংঘাতের পেছনের গল্প কি? হুথি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী, যারা দেশটির রাজধানী সানা সহ বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে। তাদের উত্থান ঘটে ১৯৯০-এর দশকে, যখন হুসেইন বাদরেদ্দিন আল হুথি নামে এক নেতা ইয়েমেনের উত্তরাঞ্চলে শিয়া মতাদর্শের ভিত্তিতে এই গোষ্ঠী গড়ে তোলেন। ২০১৪ সালের উত্থান। হুথিরা প্রথমবারের মতো আন্তর্জাতিক আলোচনায় আসে যখন তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রাবু মনসুর হাদিকে দেশ ছাড়া করতে বাধ্য করে তারা। সৌদি জোটের বিরুদ্ধে লড়াই। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামে। এই জোটকে সমর্থন দেয় পশ্চিমা দেশগুলো, কিন্তু হুথিরা ইরানের সমর্থনে টিকে থাকে এবং সৌদি জোট তাদের পরাজিত করতে ব্যর্থ হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে হুথিরা ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে আসে। তারা লোহিত সাগরে ইসরায়েলি ও ইসরায়েল সমর্থিত জাহাজগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গাজায় অবরোধের প্রতিবাদ। ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিলে হুথিরা এই হামলা শুরু করে। তাদের দাবি, ফিলিস্তিনিদের ওপর অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত তারা এই হামলা চালিয়ে যাবে। মার্কিন জাহাজও লক্ষ্য। হুথিরা মার্কিন যুক্তরাষ্ট্রকেও সতর্ক করে দেয়, কারণ তারা ইসরায়েলের প্রধান মিত্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুথিদের উদ্দেশ্যে লিখেছেন, তোমাদের সময় শেষ, আজ থেকে এই হামলা বন্ধ করো, না হলে নরক তোমাদের উপর এমন বৃষ্টি বর্ষণ করবে যা তোমরা আগে কখনো দেখোনি। ট্রাম্প আরও বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক ও শক্তিশালী সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে বলে উল্লেখ করেন ট্রাম্প। ইরানকে হুমকি। ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি হুথিদের সমর্থনে অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। হামলার মিথ্যা দাবি। গাজায় খাদ্য, জ্বালানি সহ অন্যান্য উপকরণ সরবরাহের ওপর ইসরায়েলি অবরোধের প্রতিবাদে গত সপ্তাহে জাহাজে হামলার হুমকি দেয় হুথিরা, কিন্তু হুমকি দেওয়া সত্ত্বেও তারা এখনো কোনো জাহাজে হামলা চালায়নি। তবে ট্রাম্প হুথিদের ওপর হামলা শুরুর অজুহাত হিসেবে লোহিত সাগরে জাহাজ নিশানা করে বিদ্রোহী গোষ্ঠীদের হামলার কারণ উল্লেখ করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের অর্থায়নে হুথিরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু করেছে। হুথিদের জলদস্যুতা, সহিংসতা ও সন্ত্রাসবাদের জন্য ক্ষয়ক্ষতি সহ তা মোকাবেলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। হুথিদের জবাব, মার্কিন হামলা যুদ্ধাপরাধ। যুক্তরাষ্ট্রের হামলাকে হুথিরা যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। তাদের রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে। আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব। সশস্ত্র প্রস্তুতি। হুথিদের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা মার্কিন হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিপথগামী। এই হামলার কোনো সামরিক বা রাজনৈতিক যুক্তি নেই।
মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে লোহিত সাগরের জলরাশি কেঁপে উঠল অগ্নিগোলকের গর্জনে। ইয়েমেনের সেনাবাহিনী ঘোষণা করল, মার্কিন যুক্তরাষ্ট্রের 47টি বিমান হামলায় বিপর্যস্ত দেশটির জনগণের রক্তের দাগ মোছার লক্ষ্যে তারা উত্তর লোহিত সাগরে আমেরিকার শক্তির প্রতীক বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজগুলোর দিকে ছুঁড়ে দিয়েছে 18টি ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। ইয়েমেন জানিয়েছে, মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসেবে লোহিত সাগরে আমেরিকান বিমান বাহিনী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইয়েমেন উত্তর লোহিত সাগরে একটি আমেরিকান বিমানবাহী রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দিয়েছে। আরব দেশটির বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা ওয়াশিংটনের সর্বশেষ বিমান হামলার প্রতিশোধ হিসেবে লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিমান হামলা চালানোর একদিন পর রবিবার রাতে ইয়েমেনের সামরিক বাহিনী একটি বিবৃতি জারি করে। মুখপাত্র ইয়াহিয়া সারি এটি পাঠ করেন। সারি বলেন, আমাদের দেশের বিরুদ্ধে স্পষ্ট আগ্রাসনের জবাবে উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী এবং তার যুদ্ধজাহাজগুলিকে 18টি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, সানা, সাদা, আল বাইদা, হাজ্জা, ধামর, মারিব এবং আল জাউফ প্রদেশের একাধিক স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র 47টি বিমান হামলা চালানোর পর কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছে। মুখপাত্র আরও বলেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর এবং আরব সাগরে সমস্ত আমেরিকান যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করতে দ্বিধা করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইয়েমেনের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ ঘোষণা করেছেন। গত সপ্তাহে ইয়েমেন ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজার ওপর থেকে অবরোধ না তুললে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দিলে লোহিত ও আরব সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি জাহাজ চলতে পারবে না। মঙ্গলবার এই সময়সীমা শেষ হয়েছে। ইয়েমেন কথা রেখেছে, তারা ইসরায়েলের ওপর নৌ অবরোধ আরোপের প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন সত্ত্বেও ইয়েমেন পিছু হটেনি, বরং রবিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি তাদের অবস্থান আরও শক্ত করে জানিয়ে দিয়েছেন। ইয়েমেনের দাবি, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তা, তাই তারা শত্রুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হবে না। সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলি শক্তির ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যতক্ষণ না গাজায় সব মৌলিক চাহিদা প্রবেশের অনুমতি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে। গাজা যুদ্ধ যখন 2 মাস পার করছিল, তখনই ইয়েমেন ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলা শুরু করে। এরপর তারা আরও এক ধাপ এগিয়ে যায়, তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তাদের একটাই লক্ষ্য, গাজার জনগণের উপর চলমান দমন পীড়ন বন্ধ করতে ইসরায়েল সরকারকে বাধ্য করা। যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর জবাব দিতে শুরু করেছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে হুথি যোদ্ধারা। ইয়েমেন থেকে ছোড়া হুথি মিসাইল মিশরে ভূপাতিত হয়। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা হুথিদের একটি মিসাইল মিশরের সিনাই উপদ্বীপে আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী খতিয়ে দেখছে এই হামলার লক্ষ্যবস্তু ইসরায়েলে ছিল কিনা। মিশরের এই স্থানটি ইসরায়েলের শহর ইলাত থেকে মাত্র 200 কিলোমিটার দূরে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার পর এই ঘটনা ঘটে। গত সপ্তাহে সম্ভাব্য হুথি হামলার ভয়ে সতর্কতা আরও বাড়িয়ে দেয় ইসরায়েলি বিমান বাহিনী। সম্প্রতি ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলকে গাজা হামলা বন্ধ করতে 4 দিনের আলটিমেটাম দিয়েছিল। আলটিমেটাম শেষে তারা আবারও ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরুর হুমকি দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তিশালী বিমান হামলা চালানোর কথা জানিয়েছেন। তিনি এই হামলার কারণ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী জাহাজের উপর হুথি গোষ্ঠীর আক্রমণের কথা উল্লেখ করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের অর্থায়নে হুথি দুর্বৃত্তরা মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা ও মিত্রদের লক্ষ্যবস্তু করেছে। তাদের জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি করেছে এবং জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে হুথিদের রাজনৈতিক ব্যুরো।
তারা এক বিবৃতিতে বলেছে, মার্কিন আগ্রাসনের জবাব দেয়া হবে। হুথিদের সশস্ত্র বাহিনী এ হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে মার্কিন হামলা গোষ্ঠীটিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না। হুথিদের সমর্থনে পিছপা হবে না ইরান। যুক্তরাষ্ট্রের হুমকিকে উড়িয়ে দিয়েছে খামেনির দেশ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলার পর এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সমর্থন বন্ধ করতে ইরানকে হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি পাল্টা হুমকি দিয়ে বলেছে, কোনো হামলার জবাব হবে কঠোর ও চূড়ান্ত। ইরানের ঘোষণা। ইরানের পররাষ্ট্রনীতি কি হবে সে ব্যাপারে যুক্তরাষ্ট্র নির্দেশ দিতে পারে না, যদিও হুথিদের সমর্থন দেওয়ার কথা স্বীকার করেনি ইরান। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় হুথি বিদ্রোহীদের একাধিক নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। একই সঙ্গে ইরানকে সতর্ক করা হয়েছে যাতে তারা এই বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দেয়া ও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে গোষ্ঠীটির হামলা বন্ধ করে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটস ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছি। এবার যথেষ্ট হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথে ইরানকে হুমকি দিয়ে বলেন, হুথিদের যেন তারা আর সহায়তা না করে, সহায়তা করলে পরিণতি ভালো হবে না। ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইরানের ওপর যদি কোনো হামলা হয় তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু যদি কোনো হুমকি দেয় তারা যথাযথ কঠোর ও চূড়ান্ত জবাব দেবে। ইয়েমেনের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের গর্জনে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলার পর এবার সরব হয়েছে রাশিয়া। মস্কো ওয়াশিংটনকে হুথিদের ওপর হামলা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে রাশিয়া। মস্কো হুথিদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ওপর হামলার ব্যাপারে রাশিয়াকে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। হুথিদের ওপর আক্রমণ বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। পুতিনের দেশ চায় ইয়েমেনে যেন সামরিক অভিযান বন্ধ করে ওয়াশিংটন। মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে টেলিফোনে কথা বলেছেন। প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের সাথে কূটনীতি ও আলোচনা শুরুর তাগিদ দিয়েছে রাশিয়া। রক্তপাত বন্ধে সমাধান খুঁজে বের করতে সকল রাজনৈতিক দলকে সংলাপে অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেন ল্যাভরভ। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিমান হামলা শুরু করেছেন তা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। শনিবার হুথিদের উপর প্রথম দফা বিমান হামলায় অন্তত 31 জন নিহত এবং 100 জনের বেশি মানুষ আহত হয়েছে। মধ্যপ্রাচ্যের ওপর নজর কাড়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড শনিবারের এই বিমান হামলাকে ইয়েমেন জুড়ে বড় ধরনের অভিযানের সূচনা বলে অভিহিত করেছেন। লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর হুথিদের হামলার জবাবে তাদের ওপর হামলা চালায় লোহিত সাগরে থাকা যুক্তরাষ্ট্রের হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীর জঙ্গি বিমান। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর চাঞ্চল্যকর তথ্য জানালো সৌদি আরব। ট্রাম্পের হামলায় সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি। যুক্তরাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি রিয়াদ। ইরানের ভয় নয় তো? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানায় সৌদি আরব। ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানে সৌদি আরব লজিস্টিক সহায়তা প্রদানের খবর অস্বীকার করে একজন সৌদি কর্মকর্তা এই দাবিগুলোকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। আল আরাবিয়া আল হাদাথের সাথে কথা বলার সময় সরকারি সূত্রটি জোর দিয়ে বলেছে, ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে চলমান মার্কিন বিমান হামলার জন্য সৌদি আরব জ্বালানি সরবরাহ করার অভিযোগ মিথ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের লক্ষ্যবস্তুতে সামরিক হামলা শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।
লোহিত সাগরে জাহাজ চলাচলের রুটে হুথিদের বারবার আক্রমণের কথা উল্লেখ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক কড়া বার্তায় ট্রাম্প হুথিদের সতর্ক করে বলেছেন যে যদি তাদের আক্রমণ অব্যাহত থাকে তাহলে তারা এমন নরক দেখতে পাবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্প হুথিদের প্রধান সমর্থক ইরানকে সরাসরি সতর্ক করে বলেছেন, যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় তাহলে আমেরিকা সম্পূর্ণরূপে জবাবদিহি করবে এবং আমরা এ ব্যাপারে সদয় হব না। হুথিরা এক বিবৃতিতে ইয়েমেনের রাজধানী সানায় আবাসিক এলাকা নিশানা করে আক্রোশমূলক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে দোষারোপ করেছে। যদিও শনিবারের মার্কিন হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি বলে মনে করা হচ্ছে, তবে তারা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রকে জ্বালানি সহায়তা দিচ্ছে। ইয়েমেনে আগুন জ্বলছে। মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য শহরে। এই আক্রমণে নিহত হয়েছে বেসামরিক নাগরিকরা, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু প্রশ্ন একটাই, এই হামলা কি হুথিদের থামাতে পারবে? হিজবুল্লাহর কঠোর বার্তা। লেবাননের শক্তিশালী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ সরাসরি এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা বলেছে এই হামলা শুধুই একটা ব্যর্থ প্রচেষ্টা, হুথিদের মনোবল ভাঙতে পারবে না কেউ। কেন এই হামলা? হুথিরা ইসরায়েল ও আমেরিকার বাণিজ্য রুটে আঘাত করেছে, গাজার অবরোধ তুলতে চাপ সৃষ্টি করছে, পশ্চিমা সামরিক শক্তির আধিপত্য চ্যালেঞ্জ করেছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান কি হুথি বিদ্রোহীদের থামাতে পারবে? ইয়েমেনের জনগণ আরও সংঘবদ্ধ হচ্ছে, হুথি যোদ্ধারা আরও সংগঠিত হচ্ছে। মার্কিন ব্রিটিশ পরিকল্পনা ব্যর্থ করে দিতে বদ্ধপরিকর তারা। যুদ্ধাপরাধের অভিযোগ। হিজবুল্লাহ বলছে ইয়েমেনে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বেসামরিক নাগরিকদের হত্যা করা যুদ্ধাপরাধ। বিশ্বের প্রতিক্রিয়া। ইরান ও রাশিয়া এই হামলার নিন্দা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো বলছে এটা প্রতিরোধের বিরুদ্ধে যুদ্ধ। আরব বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, এরপর কি? হুথিরা কি আরও বড় আঘাত হানবে? হিজবুল্লাহ কি সরাসরি যুক্ত হবে? মধ্যপ্রাচ্য কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? এই যুদ্ধ কি থামান নয়? হুথিরা পিছু হটছে না, প্রতিরোধ শক্তিগুলো আরও ঐক্যবদ্ধ হচ্ছে। আসছে আরও বড় ঝড়। যুদ্ধের ছায়া যখন দিগন্তে প্রসারিত, যখন আকাশে গর্জন বয়ে আনে আগুনের বার্তা, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে দাঁড়িয়ে ইরান পরমাণু কর্মসূচিকে ঘিরে ইসরায়েলের হুমকি, আমেরিকার গর্জন আর বিশ্লেষকদের হুঁশিয়ারি, কিভাবে এক অভিযান বদলে দিতে পারে বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্র। ইরানের ভূগর্ভস্থ পরমাণু সুবিধা, ইসরায়েলের F-15 যুদ্ধ বিমানের আঘাত আর ট্রাম্পের বোমা দিয়ে থামাবো হুমকির মাঝে লুকিয়ে আছে শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক অধ্যায়ের সূচনা। একটি F-15 যুদ্ধ বিমান আকাশে উড়ে শক্তির বার্তা দেয়, কিন্তু সেই বার্তাকে কেবল প্রতিরক্ষার নাকি নতুন এক যুদ্ধের শুরু? গত বছর 29 জন ইসরায়েলি বিমান বাহিনীর পাইলটের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আকাশে ওড়ার মুহূর্তটি ছিল গর্বে, কিন্তু তার ছায়ায় যেন লুকিয়েছিল যুদ্ধের পূর্বাভাস। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষণা বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হবে না কোনো এককালীন ঘটনা, বরং এটি হবে একটি দীর্ঘস্থায়ী অভিযানের শুরু। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক মাইকেল আইজেনস্টাড বলছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো একবার ধ্বংস করলেই কাজ শেষ হবে না, বরং ইরান দ্রুত পুনর্গঠন করতে পারে, যা আরও গুপ্ত অভিযান, সামরিক আঘাত এবং অর্থনৈতিক চাপের সূত্রপাত ঘটাবে। ইরানের ভূগর্ভস্থ দুর্গ কেন ধ্বংস করা অসম্ভবের কাছাকাছি? ইরানের পরমাণু স্থাপনাগুলো 6টিরও বেশি গোপন স্থানে ছড়ানো, কিছু ভূগর্ভস্থ, কিছু পাহাড়ের গহ্বরে লুকানো, কিছু শহরের বুকেই মিশে আছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষণা বলছে সফল হামলার জন্য 4টি শর্ত পূরণ জরুরি। পরমাণু উপাদান ও সুবিধা সম্পূর্ণ ধ্বংস, ইরানের পুনর্গঠন ক্ষমতা নিষ্ক্রিয়, আন্তর্জাতিক সমর্থন আদায়, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে চিরতরে সরিয়ে দেয়া। কিন্তু সমস্যা হলো ইরান যদি আগে থেকে ইউরেনিয়াম লুকিয়ে ফেলে অথবা হামলার প্রতিক্রিয়ায় পরমাণু অস্ত্র বানানোর দৌড়েই নামে। 2023 সালে ইরান ইতিমধ্যে জাতিসংঘের পরিদর্শকদের 1/3 বহিষ্কার করেছে। বিশ্লেষক সিনা আজদির কথায় গাড়ি বানানো শিখে গেলে যতবারই ধ্বংস করুন, নতুন গাড়ি বানাবে ইরান।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনের মতে 2024 এপ্রিল ও অক্টোবরে ইসরায়েল ইরানের রাডার সিস্টেম লক্ষ্য করে গুপ্ত হামলা চালিয়েছে। উদ্দেশ্য ইরানের আকাশ প্রতিরক্ষা দুর্বল করে বড় অভিযানের পথ প্রশস্ত করা। ইসরায়েলের কৌশল স্পষ্ট, প্রথমে চোখ অন্ধ করো, তারপর মস্তক ছিন্ন করো। কিন্তু প্রশ্ন, এই হামলা কি ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে থামাতে পারবে, নাকি উল্টো বিপদকে ত্বরান্বিত করবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেয়া যাবে না। কূটনৈতিক সমাধান ভালো, না হলে বোমা দিয়েই থামাবো। কিন্তু ইরানের প্রতিক্রিয়া কি? বিশ্লেষকদের মতে ইরান সামরিক প্রতিশোধ নিতে পারে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের হামলায় তাদের আঞ্চলিক মিত্ররা দুর্বল। তবে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা, হামলার পর ইরান পরমাণু অস্ত্র বানানোর দৌড়েই নামতে পারে। এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পুরোপুরি বহিষ্কার করে অন্ধকারে ঢুকতে পারে তেহরান। ইসরায়েল যদি হামলা চালায়, ইরান হয়তো সুবিধাগুলো আবাসিক এলাকায় লুকাবে বা আরো গভীর ভূগর্ভে স্থাপনা তৈরি করবে, যা ধ্বংস করা অসম্ভবের কাছাকাছি। ফলে ইসরায়েলকে বারবার গুপ্ত হামলা চালাতে হবে, যা পরিস্থিতিকে করে তুলবে অনন্ত যুদ্ধের দোলাচলের মতো। ওয়াশিংটন ইনস্টিটিউটের হুঁশিয়ারি, এই সংঘাত নিভাতে সময় লাগবে বহু বছর। মধ্যপ্রাচ্য আজ কূটনীতি ও যুদ্ধের মাঝের দোলাচলে। একটি হামলা কি ইরানকে থামাবে, নাকি বিশ্বকে টেনে নিয়ে যাবে বিশ্বযুদ্ধের দিকে? ইরানের ইসলামিক রিভলিউশনের গার্ড কর্পস IRGC ইতিমধ্যে সতর্ক করেছে, ইসরায়েলের কোনো আগ্রাসনই অপারেশন ট্রু প্রমিসের আগুন নিভিয়ে দিতে পারবে না। বিশ্বের ক্রসরোডে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় শক্তি ইরান। 2000 বছরের ইতিহাসে এই দেশটি বারবার প্রমাণ করেছে, শুধু ভৌগোলিক সুবিধাই নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল ও অসাধারণ সামরিক বুদ্ধিমত্তা। ইরানের রহস্য কোথায় লুকিয়ে, কিভাবে এটি বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? আসুন ডুব দিই ইরানের ইতিহাস ও বর্তমানের গভীরে। ভৌগোলিক শ্রেষ্ঠত্ব, বিশ্বের কেন্দ্রে ইরান। ইরান বিশ্বের প্রাচীন সভ্যতার অন্যতম অংশ। প্রায় 500 বছর ধরে একীভূত ভূখণ্ডে বিরাজমান এই দেশটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থান এটিকে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সীমান্তের রক্ষা কবচ। ইরানের 7টি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে। পূর্বে পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান। এই বিস্তৃত সীমান্ত ইরানকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। হরমুজ প্রণালী, বিশ্ব অর্থনীতির হৃদয়। ইরানের দক্ষিণে অবস্থিত হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখান দিয়ে বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহ হয়। ইরান যদি তার নৌবাহিনী ব্যবহার করে এই প্রণালী বন্ধ করে দেয়, তবে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুদ্ধের মাঠে ইরানের কৌশলগত শ্রেষ্ঠত্ব। ইরান শুধু ভৌগোলিকভাবে নয়, সামরিক কৌশলেও অনন্য। 1980 সালে ইরাকের আক্রমণে ইরান প্রতিরোধ করতে সক্ষম হয়। ইরানের পাহাড়ি অঞ্চল আক্রমণকে কঠিন করে তুলেছিল এবং ইরাকের সেনাবাহিনী 2 বছর চেষ্টা করেও মূল ইরানি শহরগুলোর দখল নিতে ব্যর্থ হয়। প্রাকৃতিক সুরক্ষা। ইরানের উত্তর ও দক্ষিণে বিশাল পর্বতশ্রেণী রয়েছে, যা দেশটিকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেয়। এছাড়া ইরান বিশ্বের তেল ও গ্যাসের 15% রিজার্ভের অধিকারী, যা এর অর্থনৈতিক শক্তিকে বাড়িয়ে তুলেছে। 1979 সালের ইসলামী বিপ্লব, বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রবেশ করে। আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান গ্রহণের মাধ্যমে ইরান পুরো মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করেছে। প্রতিরোধ অক্ষের নেতা ইরান হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গ্রুপগুলোকে সমর্থন দিয়ে তার শত্রুদের ওপর চাপ সৃষ্টি করে। এসব গোষ্ঠী ইসরায়েল ও অন্যান্য আরব দেশগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। প্রযুক্তিতে ইরানের উত্থান। ইরানের ড্রোন প্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হচ্ছে, যা ইরানের সামরিক ক্ষমতাকে বাড়িয়ে তুলেছে। পশ্চিমা শক্তির জন্য চ্যালেঞ্জ। ইরান পশ্চিমা শক্তিগুলোর জন্য একটি কঠিন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর সামরিক শক্তি, ভৌগোলিক অবস্থান এবং রাজনৈতিক কৌশল এই দেশটিকে কেবল শক্তিশালীই করেনি, বরং তা বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের মর্যাদা দিয়েছে।
ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তির জাদুকরী হাত, বিদেশি অস্ত্রকে নিজের করে নেওয়ার অসাধারণ ক্ষমতা। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং। মার্কিন ড্রোন হোক বা ন্যাটোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ইরানের বিজ্ঞানীরা সেগুলোকে হুবহু কপি করে ফেলেন যেন জাদুর ছোঁয়ায়। এই দক্ষতা শুধু ইরানের সামরিক শক্তিকে বাড়িয়েই দেয়নি, বরং বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে ইরান এই অসাধ্য সাধন করছে? রাশিয়ার সহায়তায় ইরানের প্রযুক্তি বিপ্লব। সিএনএন একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটক মার্কিন ও ন্যাটো অস্ত্র ইরানে পাঠাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম সবই ইরানের গবেষণাগারে পৌঁছেছে। ইরানি বিজ্ঞানীরা সেগুলোকে বিশ্লেষণ করে হুবহু কপি তৈরি করেছে। এই প্রক্রিয়ায় ইরান শুধু বিদেশি প্রযুক্তি শিখছে না, বরং নিজস্ব অস্ত্রশস্ত্রের ভাণ্ডারও সমৃদ্ধ করছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাফল্যের গল্প। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র কপি করা। মার্কিন ড্রোন কপি। 2011 সালে ইরান একটি মার্কিন ড্রোন জব্দ করে, যার নাম ছিল RQ-170 সেন্টিনেল। এই ড্রোনটি তৈরি করেছিল বিখ্যাত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। ইরানি বিজ্ঞানীরা এই ড্রোনটি রিভার্স ইঞ্জিনিয়ার করে তৈরি করে শাহিদ 171 ড্রোন। 2018 সালে ইসরায়েল এই ড্রোনগুলোর মধ্যে একটি আটকায় এবং নিশ্চিত করে যে এটি সেন্টিনেলের হুবহু কপি। তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ইরানের তুফান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল মার্কিন BGM-71 TOW মিসাইল থেকে রিভার্স ইঞ্জিনিয়ার করা। এই মিসাইলটি ইরানের সামরিক শক্তির একটি বড় অস্ত্রে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তির বিকাশ। ইরান শুধু বিদেশি প্রযুক্তি কপি করেই থেমে থাকেনি, বরং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনেও সাফল্য দেখিয়েছে। শাহেদ সিরিজ ড্রোন। ইরানের শাহেদ সিরিজ ড্রোন বিশ্বব্যাপী আলোচিত। এই ড্রোনগুলো সাফল্য দেখে চীন ও তুরস্ক একই ধরনের ড্রোন তৈরি করেছে। চীনের সানফ্লাওয়ার 200 এবং তুরস্কের আজাব ড্রোনের সাথে ইরানের শাহেদ ড্রোনের আকর্ষণীয় মিল রয়েছে। 358 মিসাইল। ইরানের তৈরি 358 মিসাইল একটি অত্যাধুনিক অস্ত্র, যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভাবিয়ে তুলেছে। ল্যান্ডসেটের মতো নতুন ড্রোন। জানা গেছে ইরান রাশিয়া ল্যান্ডসেট ড্রোনের মতো একটি নতুন ড্রোন তৈরি করেছে। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ল্যান্ডসেটের নকশা ও কার্যকারিতা বিশ্লেষণ করে একই ধরনের ড্রোন তৈরি করেছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং দক্ষতা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি একটি দেশের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা, ইরান শুধু অনুকরণ করে না, সৃষ্টিও করে।